কোরআন এবং হাদিসের আলোকে যেটা আমার রাসূল ইযহাব ইলাল হিন্দ, তোমাকে আমি হিন্দুস্তানের বাসায় দিলাম, বানিয়ে দিলাম, দিলে সেখানের মধ্যে বৃত্তর মধ্যে বসবাসে, এক স্থানের মধ্যে বসবাসে সারা পৃথিবীর মধ্যে হাজার গরিবের নামাজ দিন ইসলামের হেমত করেছেন এবং করতেছেন, কিয়ামত পর্যন্ত করবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বলিরা জিন্দা। হাজার গরিবের নামাজ একদিন সফরে যাচ্ছে, যখন সফরে যাচ্ছে তখন ওনার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা সফররত অবস্থায় যেতে যাচ্ছেন। তখন শেখ আলী হাজা গরিবের নামাজের মুরিদ শেখ আলী রহমতুল্লাহ থেকে মানুষের টাকা পাচ্ছে। তো হাজা গরিবের নামাজকে উনি বিদর নিয়ে আবার টাকা পাচ্ছে, উনি আমার টাকা দাও, আমার টাকা দাও, কামড় ধরে টানতেছে। একবার দুইবার তিনবার যখন টানলো, হাজার গরিবের নামাজ বলতেছে তোমার টাকা উনি দিয়ে ফেলবেন, পরিশোধ করবে। উনি নজর বান্ধা ছাড়তে না, টাকা দিতেও হবে। হাজার গরিবের নামাজ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাদর মোবারক ধরলেন, সাদর মোবারকটা করে বিছিয়ে দিলেন। হে ব্যক্তি, তুমি আমার মুরিদ শেখ আলী যত টাকা পাচ্ছ আমার এই সাদর থেকে তুমি টাকা নিয়ে যাও। সুবহানাল্লাহ। সাদরের মধ্যে কি টাকা থাকে? এটা বিশ্বাস না? বিশ্বাস করলে হওয়া যায় না। না হয় পকেটে থাকতে হবে, না হয় অন্য কিছু তলের মধ্যে থাকতে হবে। সাদরটা কাঁধের মধ্যে ছিল বা হাতে ছিল, সাদরটা বেশিই দিয়েছে, তো সাদরের মধ্যে টাকা কার থেকে দিতে হবে। হাজার গরিব বলতেছে সাদর থেকে আমার মুরিদ শেখ আলীর টাকাগুলো তুমি নিয়ে যাও। তুমি যখন মানতেছো না তখন সমস্ত টাকা অনেক হয়েছে, নিতে হাজার গরিব বলতো তোমার যতটুকু টাকা তুমি 500 টাকা আলী থেকে ওই টাকাগুলো তুমি নিবে, বেশি টাকা নিও না। তখন উনি যখন টাকা পাইছে তো হাজার গরিব, উনি তো দরবেশ ফকির, কয় টাকা লাগছে এখানে দেখেছিলাম, সাদর ফেলিয়েছে, যে সাদরের মধ্যে তো টাকা দেখিনি ফেলেছে, কিন্তু সাদর যখন বিছিয়ে দিয়েছে তখন টাকা দেখতে পাচ্ছি। এনেকে টাকা গুনে রেখেছে, কয় টাকা গুনে রেখেছে না, তো তার আমি যা ইচ্ছে তা নিয়ে গেলে। তখন খাজা গরিব বলতেছে যখন তুমি টাকা নিয়েছো, ওখানে নিয়েছি, নিতে দেরি নেই। আগে সুস্থ একটা হাত ছিল, সুস্থ হাত, যে হাত সুস্থ হাত আস্তে 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 এমন ভাবে শুকিয়ে গেছে, ফাটা যেরকম শুকিয়ে যায় মুহূর্তের মধ্যে তার হাত শুকিয়ে গেছে, ফাটার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কেরামত দেখেন। তখন বলতেছে হুজুর আমি টাকা বেশি নিয়ে ফেলছি, তাহলে তোমাকে বললাম না তোমার যতটুকু টাকা আমার মরিষা কালে থেকে 500 অতটুকু আমার জন্য, তো তুমি বেশি কেন নিলা? তখন বলতেছে হুজুর আমি বুঝতে পারলাম আমি মুসলমান না, আমি হিন্দু, আমি ওনার থেকে টাকা নিয়েছি, আমি ওগুলা জানতে চাই না। আপনি আমাকে কি করেন, আমাকে পবিত্র ইসলাম ধর্ম আমাকে পড়াইয়ে দেন, আমাকে কালেমা পড়াইয়ে দেন, তাহলে সাথে সাথে গোসল করালেন, ইসলামী রেওয়াজ অনুযায়ী গোসল করাইয়ে ওই হিন্দু আমার হাজার গরিব নামাজের বালায়াতের শক্তির মাধ্যমে উনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা আবার কোথায় গিয়েছে? আমার মুসলমান আরো সহজ। তখনকার মানুষদেরকে দাওয়াত দিতে এমন কঠিন ছিল, জাদু বিভিন্ন ধরনের তলোয়ার দিয়ে করছে হাজার গরিব নামাজকে, যে এক মুহূর্তের মধ্যে উনি একরকম করতে পারবেন। তা আপনি কি, আমি আপনি আরো কোরআন বুঝতেছি, হাদিস বুঝতেছি, এগুলো যদি পালা করে বুঝার জন্য এই মাঠ পাচ্ছি, মসজিদ পাচ্ছি, হানকা পাচ্ছি, জায়গা শরীফ পাচ্ছি, তারপরে মানুষের কাছে বোঝার পর যদি বুঝে না আসে তাহলে তোমার মধ্যে কিনে, তোমার অন্তর মধ্যে ইমান পরিপূর্ণ নাই, কাজ হচ্ছে না। নিজের আমল ঠিক করো, তারপর আরেকজনকে যখন যাওয়া হবে আমল, তখন অন্তরে শিরে কাজ করবে। আগে যখন নিজে ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত অন্তরে ঠিক হবে না। হাজা গরিবের আওয়াজ আগে মাল নিয়ে আসছি আমার রসুল থেকে, প্রেম ভালোবাসা ভক্তি নিয়ে আল্লাহ বাংলা রসুলের, যখন উনি বিসমিল্লাহ বললে যেটা দিয়ে দেশে হয়ে যায়। এমনকি লক্ষ লক্ষ মানুষের মধ্যে একসাথে তারা 90 লক্ষ মুসলমান কি হয়েছে, মুসলমান ধর্ম গ্রহণ করেছে, তাহলে সত্যি এক কলসি পানি পর্যন্ত দেয় না। রাজপথে আমার একটা বদল আছে, লোটা আছে, এক লোটা হলো তাদেরকে বলতে পানিতে নিয়ে আসো তাদের থেকে। তখন ওরা বলতেছেন অসুবিধা নেই, তাও ঘটনা হয়েছে সেখানে ফরব নদীর তীরে। নদীর তীরে এখানে মধ্যে ওরাই চলে গেছে, হাজার গরিব মাছ কারবার ডিস্টার্ব করেনি, এমন জায়গার মধ্যে যে জায়গার মধ্যে মানুষ যায় না, যে জায়গার মধ্যে কোনো কারো ক্ষতি করা যায় না,
সেই অবস্থার মধ্যে উনি অবস্থান করেছিল। আর ওনার আশিকিন মুহিব্বিন যারা মুসলমান ছায়া চলে ছিল, এরপরে তারা এক কলসি পানি বা এক বদনা পানি দিতে পারত। লাস্ট পর্যায়ে অনুরোধ যখন করলো, তার এক বদনা ফকির মানুষ দিলে কি হয়েছে দিয়ে দিনে আমার হাজা করি বলতেছে, আমার ছাড়ছে যেটুকুই যখন বদনা আমি প্রবেশ করতে হয়েছে, আনতে যখন হাজা করি আমাদের হাত পর্যন্ত আসলো বদনাটি লোটাটি, সাথে সাথে সমস্ত সাগরের পানি কোথায় আসলো? লোটার মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। যখন আসলো পুকুরের পানি শেষ, নদীর পানি শেষ, এমনকি কিতাবও বলতেছে, কিতাবের মধ্যে লিখেছে হাজা করিমের আমার সেখানের মধ্যে আমার মা দুধের স্তনের দুধ পর্যন্ত ছিল না, হা করেছিল কন্যা সন্তান পুত্র সন্তান। তখন একত্রিত হয়ে গরীব নামাজের কদমে এসে মানুষের ক্ষমা চাইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। সুবহানাল্লাহ। আমরা কি করতেছি এখন? ভুল বাক্যে দিয়ে